হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করে যাক। দেখো, তোমাদের এই 1 নম্বর স্কুলে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুলের যে প্রশ্ন আছে তার উত্তরগুলো আমি লিখে রেখেছি। যদি তোমরা এই পিডিএফটা ফ্রিতে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে আমাকে এসএমএস করলেই পাওয়া যাবে, অথবা একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করো যে স্যার আমার পিডিএফটি চাই। তো অবশ্যই সেখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি প্রোভাইড করা হবে তোমাদের। তো চলো শুরু করে যাক। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের? 1 নম্বর প্রশ্ন বলেছে যে কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 2 নম্বর প্রশ্ন কি? একটি বিষাক্ত গ্যাসের নাম কি? কার্বন মনোঅক্সাইডের সংকেত হচ্ছে CO। কার্বন মনোঅক্সাইড বলতে পারো, অথবা কার্বন ডাই অক্সাইডও এখানে বলা যেতে পারে। বলছে কলকাতায় কবে রিক্সা চালু হয়? 1900 সালে কলকাতায় রিক্সা চালু হয়। পানসি বলতে কি বোঝায়, বা পানসি বলতে কি বোঝো? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এবার 5 নম্বর প্রশ্ন কি বলেছি? পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে? পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পেপিরাস শব্দ থেকে এসেছে। 1.7 কি বলছে? সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। হরপ্পা বান কি? 8 নম্বর প্রশ্ন, হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর জল আসাকে হরপ্পা বান বলে। 9 নম্বর প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? 1885 সালে। 10 নম্বর প্রশ্ন কি বলছে? কত বছর আগে সূর্যের জন্ম হয়? প্রায় 500 কোটি বছর আগে। তারপরে কি বলেছে? 2 দাগের প্রশ্নগুলো কি বলেছে? যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। প্রথম কাগজ তৈরি হয় কোথায়? ভারতে না চীনে না জার্মানিতে? অপশন হবে খ, জার্মানি, চীনে। 2 দাগের অ্যান্সার কি হবে? কি বলে 2 দাগের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে? 1853 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2-3 কি বলেছে? পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে কত? অপশন খ 29.5 দিন। 4 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো? অপশন গো সাইকেল, রিক্সা হতে পারে, এগুলো হতে পারে। 5 নম্বর প্রশ্ন কি বলছে? চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় বা পূর্ণিমার তিথিতে। 6 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট বা 8 মিনিট 19 সেকেন্ড। অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে এতটি আম গাছ রয়েছে, তাহলে কতটি? অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2000টি। 8 নম্বর প্রশ্ন, পীর সাহেবের কবরস্থানকে বলে কি? অপশন ক মাজার। 9 নম্বর প্রশ্ন, বনে থাকা বাঘ লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন হলো। 10 নম্বর প্রশ্ন কি বলছে? সূর্য হলো একটি নক্ষত্র। এই ছিল 2 দাগের প্রশ্নগুলো। এবার 3 দাগের প্রশ্নগুলো কি বলছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। এখানে পূর্বাভাস থেকে কি হবে? আবহাওয়া হবে। রানীগঞ্জ থেকে কয়লা খনি, গাছের শিকড় থেকে ধস রোধ করা, তরল সোনা থেকে পেট্রোলিয়াম, আমেরিকার লেভি থেকে হবে ধূমকেতু। এই ছিল আমার 4-এর প্রশ্নগুলো। দেখো, কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেন বা তৈরি করেন? প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। 4-2 কি বলছে? সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? সূর্য ও চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। তাহলে সূর্য ও চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 4 লক্ষ কিলোমিটার এবং সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ দূরে অবস্থান করেছে। তাছাড়াও পৃথিবী থেকে কয়েক হাজার কিমির পথে বাতাসের কোনো অস্তিত্ব থাকে না, তাই পৃথিবীর পরিবেশের প্রভাব সূর্য ও চাঁদের উপর পড়ে না। ঠিক আছে, এইভাবে করে 4-এর 3 নম্বর প্রশ্নটা দেখানো। খনি অঞ্চলে ধস কিভাবে মোকাবেলা করা যাবে উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিবে। 4 নম্বর প্রশ্ন কি বলছে? ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম কি? সালফার ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড। সালফার ডাই অক্সাইডের সংকেত হচ্ছে SO2 এবং কার্বন মনোঅক্সাইডের সংকেত হচ্ছে CO। জোয়ার ভাটা কাকে বলে? উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপরে 5-এর দাগে প্রশ্নগুলো কি বলেছে? যে কোনো 5টি দাগে উত্তর দিতে বলেছে। শিশুদের মূল অধিকারগুলি কি কি? এখানে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও।
তারপরে হচ্ছে 5-এর 2 নম্বর প্রশ্ন কি, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত। এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। সাইডে হেঁটে যেতে হবে, সবসময় ফুটপাথ দিয়ে হেঁটে যেতে হবে। হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যাল সবুজ মানে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং করতে হবে। এই অ্যান্সারগুলো লেখা আছে, তোমরা দেখে নাও। 5-এর 3 কি বলছে, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়। 5-এর 4 কি বলছে, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি। 5 নম্বর প্রশ্ন, জলচক্র কাকে বলে, ছবি অঙ্কন করে দেখাও। উত্তরগুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, অথবা আমি আবারও বললাম যে ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা যদি আমাকে এসএমএস করো তো অবশ্যই ফ্রিতে পেয়ে যাও, অথবা একটা নাম্বার দেওয়া থাকবে, সেখানে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠালে আমি সেখানে উত্তরগুলো প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তারপরে এখানে 5-এর 5 হলো। এবার পরের অ্যান্সারগুলো কি বলেছে দেখো। পরে বলছে 5-এর 6 টিকা লিখতে বলছে। অ্যাসিড বৃষ্টি কি করে অ্যাসিড বৃষ্টি হয়, এটা টিকা লেখা আছে, দেখে নাও। তারপরে 7 নম্বর প্রশ্ন, বনভূমি আমাদের কি কি উপকারে লাগে, বনভূমি উপকার আমাকে লিখতে হবে। তাহলে এখানে লেখা আছে অনেকগুলো, তোমরা দেখে নাও। অবশ্যই পিডিএফটি ফ্রিতে পেতে হলে সম্পূর্ণ ফ্রিতে যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেইখানে যুক্ত হয়ে নাও, অথবা সেইখানে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে এসএমএস করলে তোমরা পিডিএফটি অনায়াসে ফ্রিতে পেয়ে যাবে। তো ঠিক আছে, এখানেই আজ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে 2 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব।